আমি এখন যাচ্ছি ডিসকাস করবো, আমরা একটা তারিখ দিয়ে দেবো। এই তারিখের ভিতরে যদি যে সদস্য পুলিশ সদস্যরা যদি না আসেন আমরা ধরে নেব এবং আমার কাছে অনেক মেকানিজম আছে তাৎক্ষণিকভাবে এই যে ঘাটতিটা পূরণ করে অনেক মেকানিজম আছে, আমি এখানে উল্লেখ করতে চাই না। উইদিন 7 days আপনি দেখবেন যে ট্রেইনড ম্যান পাওয়ার পুলিশও চলে আসে। আমি বলেছি সেনাবাহিনী প্রধানকে ভেরি প্রাউড যে তোমার এত ঘনিষ্ঠতা থাকা সত্ত্বেও ইউ ডিডন্ট ডু ইট। আমি আবার পুলিশ প্রধানদেরও বলবো আপনারা অতিরিক্ত বল প্রয়োগ করবেন না, যেখানে যেটা বল প্রয়োগ করতে করবেন অতিরিক্ত বল প্রয়োগ করবেন না। আপনারা যাদেরকে টার্গেট করছেন দে আর ইয়োর চিলড্রেন। আমি ওনাদেরকে বলেছি, রিকোয়েস্ট করেছি যে এতগুলো সাথে তো কথা বলতে পারবো না, ওনাদের রিপ্রেজেন্টেশন 10 জন 12 জন 14 জন যাই হোক সেক্রেটারিয়েটে আসবে, আমি ওনাদের 100% কথা শুনবো, 100%। এবং আমি ওনাদের ওটা পড়েছি, এমন কোনো দাবি ওনারা করেন নাই যে একবার আকাশ চেয়েছেন। ইট ক্যান বি ডান, ইট ক্যান বি ডান। অ্যান্ড যতদিন আমি আছি হয়তো ওনারা বলে 7 দিনের মধ্যে, অনেক কিছু 7 দিনের মধ্যে হবে না, তার জন্য টাকা পয়সার ব্যাপার আছে। বাট আমি প্রমিস করছি আপনাদের যে ডিমান্ড আপনারা খুব বেশি কেউ চান নাই, দাম তারা শুরু চান নেই, ইউ ক্যান ডু ইট। কিছু কিছু জায়গা হয়তো দেরি হবে, বাট ইমিডিয়েটলি কতগুলো জায়গা আছে I will do it, inshallah. Have faith on me. এবং আপনারা দয়া করে পুলিশ যারা আছেন আপনারা থানায় ফিরে যান এবং জনগণের কাছে আমার অনুরোধ আপনারা দয়া করে নিজেদের এলাকাতে শান্তি ফিরিয়ে আনেন এবং এই দুষ্কৃতিকারী আপনাদের ধরতে অনেক জায়গায় আমি শুনেছি ধরে ফেলতে অনেক জায়গায় আপনারা করেন, ভাই আমাদেরকে হেল্প করেন, আমাদেরকে যত তাড়াতাড়ি আপনারা সাহায্য করবেন তত তাড়াতাড়ি আমরা দেশের পরিস্থিতিকে আনতে পারবো, আগের মতো ফিরিয়ে আনতে পারবো। আজকে ঢাকা শহরে দেখলাম যে ঢাকা শহর আগের মতোই ছিল, তো সব জায়গায় বিশেষ করে রাতের বেলা পুলিশের সাথে সহযোগিতা করুন, পুলিশের সাথে সহযোগিতা করুন। পুলিশের বিচার করা আপনার হাতে না, একটা পুলিশ হেডকোয়ার্টার আছে তারা করবে, আমরা আছি আমরা করবো, আইন আদালত আছে করবো। এই ইউনিফর্ম পরা একজন ছেলে তার ছেলেকে যখন বুকে গুলি মেরে মারা হলো, একজন কনস্টেবল কি র্যাঙ্ক, উনি ফোন করে বলেন স্যার একটা ছেলেকে মারতে কয়টা বুলেট লাগে। রংপুরে আবু সাইদ প্রথম নিহত হয়, তাকে খুব কাছে থেকে করে হত্যা করা হয়েছে। আপনি জানেন, আপনারা জানেন প্রথম আলোর এখানে যদি কেউ থাকেন হোয়াট ইজ রাইট, আমি প্রথমে বলেছি দিস ইজ নাথিং বাট মার্ডার, টোটাল মার্ডার। কিন্তু এখন পর্যন্ত সেই ঘটনার জন্য দায়ী রংপুরের পুলিশ কমিশনারকে সাসপেন্ডও করা হয় নাই, উইথড্র করা হয়নি। কালকেই বলেছি আমরা এই ধরনের পুলিশ অফিসার চাই না যারা তাদের আন্ডার কমান্ডকে গাইড করতে পারে না। উই ওয়ান্ট অনেস্ট, ডেডিকেটেড এবং লিডারশিপ কোয়ালিটি যিনি আগে যাবেন প্রথমে, লিড দ্য পুলিশ। আই এম শিওর আমার সাথে একটা জিনিস লাস্ট বলে যাই, যা হয়েছে হয়েছে, আমরা ইতিহাসকে ফেরত আনতে পারবো না। এখনো কিছু লোক চেষ্টা করতেছে যে হ্যাঁ এটা করলে পরে, ওনাদের মাথার মধ্যে ঘিলু নাই যে মডার্ন ওয়ার্ল্ডে এটা কখনো হয় নাই। একটা পতিত স্বৈরাচার ফিরে আসে নাই, ফিরে আসলে উনি এখানে থাকতেন। উনি কেন গেলেন? উনি এখানে থাকতেন, ওনার দল কিছু করতে গেলেন। হোসেন মোহাম্মদ এরশাদ এক্সাম্পল আমাদের সামনে আছে, ওনার পিছনে মেরে ফেলতে তার পার্টি এখন টিম টিমে। আমরা মনে করি পার্টিটি, বিশেষ করে আওয়ামী লীগ অত্যন্ত পুরাতন পার্টি, ঐতিহ্যবাহী পার্টি, পার্টিতে নতুন নেতৃত্ব আসবে এবং নতুন নেতৃত্ব এই শিক্ষাটা গ্রহণ করবে। আমি আরেকটা বলে দিতে, আমি সর্বতভাবে চেষ্টা করব যে এই দেশে পলিটিক্যাল পার্টি অ্যাক্ট যেন থাকে এবং অ্যাক্ট অনুযায়ী যদি পলিটিক্যাল পার্টি আপনি চালাতে পারেন চালাবেন, না হলে বন্ধ করে দেবেন। প্রত্যেকটি জিনিস আপনাকে ইয়ে দিতে হবে। আপনার ইলেকশন নাই, কিছু নাই, হাত খাড়া করলাম, আপনি আছেন,
জন্মগ্রহণ করে যার নাম শুনছি সে এখনো আছে, তার রিপ্লেসমেন্ট আর নাই। এভাবে পলিটিক্যাল পার্টির দুনিয়াতে কোথাও নাই। আমি অনেক কথা বলে ফেললাম, ভুল বললে ক্ষমা করবেন। আমি ইন্সপেক্টর জেনারেল সাহেবকে রিকোয়েস্ট করবো, এই যে ছাত্ররা যারা সিনসিয়ারলি কাজ করছে, কালকে থেকে 3 লাখ টাকা কত 300 কোটি টাকা নাকি ভয় দিয়েছে, আপনারা পুলিশের তরফ থেকে তাদেরকে সবাইকে আমি আমার ছাত্র হয়েছে এই সার্টিফিকেট যাতে আপনাদের ক্রেডিটে যায় চাকরির সময় এবং ইলেকশনের সময়, সরি এডুকেশনে পরীক্ষা এবং সার্ভিস ক্ষেত্রে এটা যেন মূল্যায়ন হয়। তারা তাদের নিজেদের পয়সা দিয়ে তারা সড়ক সাফ করছে, নিজেদের পয়সা দিয়ে তারা তাদের দেয়াল সুন্দর করছে। এটা সরকারি প্রজেক্ট হলে 400-500 কোটি 1000 কোটি টাকা লাগতো, তারা নিজেরা করছে। এর সাথে একটা দেশে এর সাথে ভালো এক্সাম্পল হতে পারে না, ভেরি গুড। তারা কোনো ট্রেন লোক না, কারণ আমার গাড়িও ধরছে, ধরে বলছে ওটা পতাকা আলাদা, ওটা পতাকা থাকবে উপরে আপনি ডিগ্রি করে ডাকলাম, আমি ভাই ডিগ্রি খুলতে হবে, যদি আমাকে দেখে ওরা না থাকবে। বাট একটা ভেরি হ্যাপি, ভেরি হ্যাপি। এটা পুলিশ করতে পারতো না, এরা করছে। এরা তো আপনার কাছ থেকে চান্দা নেয় না, এত কোনো দোকানে যে বলো না আমাকে খাবার দাও, they eat their own food, they bring their own money এবং এই রং কিনে রং করছে।